আসসালামু আলাইকুম। এক সমুদ্র প্রেম পর্ব ৯ লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। আজ শুক্রবার, সাফিদ ব্যতীত বাকিদের অবসরের দিন। ছেলেটা ছুটি পায় কেবল রবিবার। সেখানে পুরো বাড়িটার এই দিন সবাই হৈ হৈ করে মাতায়। সেদিকে সাদিপ খাটুনি খেটে অফিসে। জবা বেগমের মন খারাপ হয় মাঝে মধ্যে। সন্ধ্যায় সবার চায়ের আড্ডা, এই দিন সবাই যোগ দেয়। তিনি ভীষণভাবে মিস করেন ছেলেকে। আজকেও এর ব্যতিক্রম কিছু ঘটল না। প্রত্যেকটি সদস্য ভুল প্রমাণিত হলো। খাবার টেবিলে ধূসরসহ পরিবারের সকলে একসাথে দেখে। গতকাল রাত থেকে তাদের শিকদার বাড়ি যেন ফিরে এসেছে স্বাভাবিক রূপে। সবাই একসাথে খাচ্ছে, কথা বলছে, গল্প করছে। এই দৃশ্যে বিমোহিত গৃহিণীরা। দ্বিগুণ উৎসাহ নিয়ে আজ সকালের নাস্তা তৈরি করলেন তারা। বহুদিন পর সকালে নাস্তার টেবিলে ধূসর, আমজাদ সিকদার সহ বাকি ভাই বোনেরাও। ও আনন্দ বলার মতো কি। মোনা বেগম হটপটে ধরছে না আর। দু হাতে দুটো বয়ে এনে রাখলেন টেবিলের মাঝখানে। পিউ চোখ ডলে, হাই তুলতে তুলতে এসে বসেছে। রাফিদ হুটোপুটি করে ছুটে এসে বসে গেল তার পাশের কেদারায়। অমনি পুষ্প নাক মুখ কুচকিয়ে বলল, এই তুই দাঁত ব্রাশ করেছিস রাফিদ? রাফিদ কাচুমাচু করল। পুষ্প খ্যাঁক খ্যাঁক করে উঠল সাথে সাথে। তুই এত অপরিষ্কার হচ্ছিস কেন দিন দিন? যা এক্ষুনি গিয়ে মুখ ধুয়ে আয়। সকাল সকাল চোখ রাঙানি খেয়ে মুখ কালো করল রাফিদ। পিউ মায়া দেখিয়ে বলল, থাক আপু, বকিস না। ছোট তো, বোঝেনি। কোনো মেয়ের চুল লম্বা, সুন্দর, এইসব তো ঠিকই বোঝে। রাফিদ, তুই উঠবি? তোকে চোখের সামনে দেখে আমি খেতে পারবো না। ছি, পুষ্প স্বভাবই এটা। বমি শব্দটা শুনলেই না কি ওর বমি পায়। সামান্যতম অপরিচ্ছন্ন বিষয় তার কাছে রেহাই পায় না। পিউ মুখ ফুলিয়ে শ্বাস ফেলে রাফিদকে বলল, চল মুখ ধুইয়ে দিই তোকে। রাফিদের ঠোঁটে হাসি ফুটল। বয়স 10 হলেও কুলি করতে গেলেও জামা ভিজিয়ে ফেলে সে। মা কত বক এনে নিয়ে, তবুও সে পারে না। অথচ রাফিদ বাচ্চাকাল থেকে শুনে আসছে এই বয়সে তার ধূসর ভাই বড় মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কথাটা যতবার জবা বেগম তাকে শোনান, উল্টে মন দিয়ে ভাবে, বড় ভাইয়ার মতো জিনিয়াস কি করে হওয়া যায়। পিউ রাফিদের হাত মুঠোয় ধরে ফের উপরের দিকে নিয়ে চলল। পথে দেখা হলো সাফিদের সঙ্গে। দেখা মাত্র দাঁড়িয়ে গেল পিউ। প্রত্যেকদিন সাফিদ একেবারে অফিসের জন্য পরিপাটি হয়ে নামে। সেখানে আজ মাথায় চুলগুলো এলোমেলো। দেখে অবাক হয়ে বলল, এ কি, আপনি অফিস যাবেন না আজ? পাল্টা অবাক সাফিদও হলো। গতকাল দরজা পিটিয়ে যে মেয়ে খুলল না, সে আজ নিজে থেকে কথা বলবে? এ তো ভাবিনি। আস্তে করে বলল, না, শরীরটা ভালো লাগছে না। পিউ চিন্তিত কণ্ঠে বলল, সে কি হয়েছে? সেজমাকে বলে আসি, দাঁড়ান। পিউ নামতে নিয়ে সাদীপ থামিয়ে দেয়। না, দাঁড়া, যেতে হবে না। পিউ থামল। সাদীপ রয়েস হয়ে বলল, কালকের ব্যাপারে রাগ করেছিলি? আমি আসলে। পিউ মাঝপথে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, ওইসব কোনো ব্যাপারই নয়। কালকের ব্যাপার কাল চলে গেছে, আমি মনেই রাখিনি। সাদীপ চোখ বড় করে বলল, সত্যি তুই সব ভুলে গেছিস? ভুলে না গেলে কি আপনার সাথে কথা বলতাম? হ্যাঁ, এটা ঠিক কথা। আপনার কাছে প্রথমবার বকা খেয়ে আমার ভীষণ খারাপ লেগেছিল, কেঁদেছি, কিন্তু পরে আবার সব ভুলে গেছি আমি। মনে মনে বলল, না ভুলে উপায় আছে? আমার ডেইরি মিল্ক যা সারপ্রাইজ দিয়েছে কাল, সেই সুখে তো দিন দুনিয়া ভুলে গেলেও কম হবে। সাদীপ সুখে হয়ে গেল। ছোট চওড়া করে হেসে বলল, যাক, ভালো হয়েছে তুই কিছু ধরে বসে নেই। আচ্ছা, বাদ দে ওইসব। ওই চশমাটার ফ্রেমটা আনিয়েছি কাল, কেমন হয়েছে? পিউ বলল, সুন্দর লাগছে। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ জুড়ে বসায় রাফিদ অধৈর্য হয়ে পড়ল। কিন্তু সাফিদের সামনে চটপাট করা যাবে না, পিঠে মার পড়ার সম্ভাবনা আছে তাতে। তাই আস্তে ধীরে পিউর হাত টেনে বলল, চলো না পিউ আপু।
পিউ মাথা দুলিয়ে বলল, চল। সাফিদের পাশ কাটিয়ে চলে গেল দুইজন। সাফি সেই দিক থেকে মুচকি হাসল। ফুরফুরে মেজাজে লাফ দিয়ে নামলো সিঁড়ি থেকে। জবা বেগম গ্লাসে গ্লাসে ফলের রস ঢাললেন। ছেলের হাসি মুখ দেখে ভ্রু কুঁচকে বললেন, কি খবর আব্বা? খুশি লাগছে কেন এত? সাফি চেয়ারে বসতে বসতে বলল, সাত সকালে মন ভালো করার মতো ঘটনা ঘটলে খুশি কেন হব না আম্মা? পুষ্প আগ্রহী হয়ে বলল, কি ঘটেছে ভাইয়া? আমাকেও বলো না শুনি। সাবির চোখ ইশারা করে বলল, এই দিকে আয়। পুষ্প তৎক্ষণাৎ কানটাকে এগিয়ে ধরল। উত্তেজিত সে, অথচ সাফিদ ফিসফিস করে বলল, টপ সিক্রেট। পুষ্প চেহারা চুপসে যায়, ভ্রু কুচকিয়ে তাকায়, পরপর চেতে বলে, তুমি একটা জাতা। ওর চেহারা দেখেই হুহা করে হেসে ওঠে সাফিদ। হাসতে হাসতে একটা চাটিও বসায় পুষ্পর মাথায়। পুষ্প ঢলতে ঢলতে ঠোঁট উল্টায়। নাস্তার টেবিলে জমে ওঠা দুজনের খুনসুটিতে জবা বেগমের অধর করে হাসি ভেড়ে মুগ্ধ নয়নে দেখেন পুষ্প আর সাফিদের কাণ্ড। হঠাৎ মনের কোনায় একটা অদ্ভুত ভাবনা নাড়া দিল। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন তিনি। পরিবারের বন্ধন আরও দৃঢ় করার চমৎকার উপায়টা ভেবে ফেলেন। আমজাদ সিকদার টেবিলে উপস্থিত থাকলে জায়গাটা ভীষণ চুপচাপ থাকে। বাচ্চারা দুষ্টুমি করে না, একে অন্যকে খেপায় না, হা হিউ হয় না, শুধু আসে চামচ নাড়ার শব্দ, সাথে রিক্ত খাবার চুকচুক করে চিবায় শব্দ করে গেলে। পুষ্পর এতেও সমস্যা। সে বহুবার কান চেপে ধরে বাচ্চাকে সতর্ক করেছে, এইভাবে শব্দ করে খায় না সোনা, আস্তে খাও। রিক্ত পাত্তা দিল না। সে তার মর্জির মালিক। আর প্রতিভা ওর বসেও পুষ্পর পাশে, তাতে টেবিল নাগালে পাক না পাক। আজও পুষ্প বিরক্ত সমেত এক কানে আঙুল গুজে খাচ্ছে। হঠাৎই এর মধ্যে আমজাদ সিকদার জিজ্ঞেস করলেন, তোমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে না? পুষ্প চমকে তাকালো, আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে, না আসলে বেরিয়েছে। মিনা বেগম ভ্রু কপালে তুলে বললেন, বেরিয়েছে? কবে বের হলো? সেই দিন যখন জিজ্ঞেস করলাম বললি তো বের হয়নি। পুষ্প বুক ধুকপুক করে কাঁপছে। রেজাল্ট বেরিয়েছে গত সপ্তাহে। এত অনদব্য রেজাল্ট এসেছে সে কাউকে দেখানোর মুখ অবধি নেই। হুটহাট জিভের ডগায় মানানসই উত্তর পেল না সে। ভেবেচিন্তে বলল, তখন দেইনি, তাই বলিনি। আমজাদ সিকদার বললেন, তোমার ভার্সিটি থেকে আমাকে ফোন করেছিল, বলেছে একবার দেখা করতে। পুষ্প মাথা ভন ভন করে ঘুরে উঠল। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখল ক্ষণস্বর। ভাজিতে ডুবানো আঙুল কাঁপছে। আমজাদ সিকদার শোধালেন, হঠাৎ ডাকলো যে, কোনো সমস্যা? পুষ্প কি বলবে কি করবে মাথায় কিছু ঢুকলো না। ভয়ে ভয়ে একবার মায়ের দিকে তাকালো। মিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে, কথা বলিস না কেন? পিউ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মনের দিকে প্রত্যেকটি অভিব্যক্তি নিরীক্ষণ করে যা বুঝল, ডাল মে কুচ কালা হে। আগ বাড়িয়ে নরম স্বরে বলল, আমার মনে হয় পড়াশোনা নিয়ে কিছু বলবে। আপু, তুমি কি করে আপুর ভার্সিটি যাবে? তুমি তো ভীষণ ব্যস্ত, তাই তোমার জায়গায় মেজো চাচ্চু গেলে ভালো হতো না? পুষ্পর চেহারা ঝলমলে হলো। বোনের প্রতি কৃতজ্ঞতার চোখ জলজল করে উঠল। আফতার সিকদার গেলে সে নিশ্চিন্ত, তার মেজো চাচা যাবেন। রেজাল্টের কথা কাউকে জানাবেন? ও না। পুষ্প সায় দিল, বলল, হ্যাঁ আব্বু, চাচ্চুকে নিয়ে যায়। তোমার চাচ্চু যেতে পারবে না, বিকালে তাকে কুমিল্লা যেতে হবে। ফিরতে ফিরতে কাল রাত হবে মা। আফতাব সিকদার মনে পড়ল, এমন ভঙ্গি করে বললেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। ভাইজান ভাগ্যিস মনে করালেন। হ্যাঁ গো, আমার ব্যাগপত্র একটু গুছিয়ে রেখো। স্বামীর কথায় রুবাইদা বেগম ছোট করে বললেন, আচ্ছা। পুষ্প উৎফুল্ল মুখশ্রী মিলিয়ে যায়। ভীতকণ্ঠে শুধায়, তাহলে তুমি যাবে আব্বু? আমারও সময় হবে না, তাই আমি চাইছিলাম ধূসর যাক তোমার সাথে। কি? ধূসর পারবে না। কথাটার স্থানেই জমে গেল পুষ্প। ধূসর যাওয়া মানে তার ইহকাল সেখানেই স্থগিত। এতক্ষণ নিবিড় শ্রোতার ভূমিকা থাকা ধূসর তাকালো। আমজাদ ফের শোধালেন, যেতে পারবে না পুষ্পর সাথে?
ধূসর তার সদ্য মুখ ভাঙা ভরাট কণ্ঠে জবাব দিল, কাল তো অফিস যাবো ভেবেছিলাম। হ্যাঁ যেও, সমস্যা নেই। প্রথম দিন কিছুক্ষণ থেকেই চলে এসো, এরপর পুষ্পর সাথে নিয়ে যেও, কেমন? পুষ্প পিউ একচোটে মাথা ঝাঁকালো, বিড়বিড় করে প্রার্থনা করলো, না না না। কিন্তু ধূসর তাদের হতাশ করে দিয়ে বলল, ঠিক আছে। পুষ্প আহত চোখে পিওর দিকে তাকালো, সেও করুণ দৃষ্টিতে তাকিয়ে। পুষ্প নিজের গলায় হাত দিয়ে ছুরির মতো পোঁচ মেরে বোঝালো, শেষ আমি। হ্যাঁ রে সাফিদ, তুই এত আস্তে খাচ্ছিস কেন বাবা? 10টা বাজে, অফিসের দেরি হবে না? সাফিদ খেতে খেতেই জবাব দিল, এখন থেকে শুক্রবার ছুটি ফাইনাল করব মা। রবিবার বাড়িতে একা থাকি, চাচ্চুরা থাকেন না, ভালো লাগে না আমার। জবা বেগম হৈ হৈ করে বললেন, তাই? তাহলে তো খুব ভালো হবে। সাফিদ হাসলো বাকিরাও। কাল থেকে সব ভালো ঘটনা ঘটছে বাড়িতে। ধূসর আর চোখে একবার তাকালো শুধু, চোখাচোখি হলো সাফিদের সহিত। সেকেন্ডে সে চোখ ফিরে আনলো ধূসর। কেউ কিছু বলেনি, উত্তর করিনি, তবুও মুহূর্তে পরিবেশ ভিতর ভিতর পাল্টে গেল। পুষ্প গালে হাত দিয়ে বসে, পাশেই অসহায় মুখে পিউ, সেও ভারী চিন্তায়। পুষ্পর সিজিপিএ 3 কম এসেছে, এই কিছুক্ষণ হলো। শুনেছে কথাটা, দুশ্চিন্তা এখানেই। বাবার পরে তাদের কাছে দ্বিতীয় ভাগ ধূসর। রেজাল্ট কার্ডের এই দশা দেখে পুষ্প যে কী অবস্থা হবে কে জানে। পিওর মনের কথাটা যেন শুনে ফেলল পুষ্প, হতাশ করে বলল, দেখিস পিউ, কাল রেজাল্ট দেখার পর ধূসর ভাই আমার ঠাস করে একটা চড় লাগাবেন, আর আমি ঠাস করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাব। পিউ মাথা দোলালো সামনে পিছনে। কথাটার সঙ্গে সেও একমত। ধূসর পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট। এই রকমটা হয়েছিল সাফিদ ভাইয়ের বেলায়। সাফিদ স্কুলে থাকাকালীন ক্লাস টেস্টে ফেলই করেছিল। তার আগের রাত পুরোটা জেগে ক্রিকেট ম্যাচ দেখেছে সে, আর সেই ঘুমটা পুষিয়েছে পরীক্ষা দেওয়ার সময়। একই স্কুলে পড়তো বলে ধূসরের কানে কথাটা আগে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে দাবাং চর পড়ল সাফিদের গালে। সাফিদ তখন সবে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। ধূসরের শক্তপোক্ত থাপ্পড়ে সেই রাতে এলো ধুমঝড়। জবা বেগম রাত জেগে ছেলের মাথায় জলপট্টি দিলেও ধূসরকে একটা কথাও শোনান না। উল্টে রুবাইদার বেগম তখন ছেলেকে ধমকাতে গেলেন। তিনি সাফাই গেয়ে বললেন, বড় ভাই ছোট ভাইকে শাসন করেছে আপা, এতে দোষের কি আছে? পিউ তখন ছোট থাকলেও পুষ্প সে কথা স্পষ্ট মনে আছে। তার জন্যে ভয়ে গুটিসুটি হয়ে আসতে প্রাণটা। হঠাৎ বালিশের তলা থেকে ফোন ভাইব্রেশন হওয়ায় শব্দ এলো। পিউ বসেছিল কাছেই। ফোন ধরার জন্য হাত বাড়াতে গেলেই পুষ্প হন্তদন্ত ভঙ্গিতে চেপে ধরল। পিউ ভুরু কুঁচকে তাকাতেই বলল, ধরিস না। না। কে? হ্যাঁ তো দেখি না কে। মামা বা খালামণিরা কেউ হবে। না না, ওনারা এই সময় ফোন করবে না। আর করলেও বা আমার কি এখন কথা বলার মতো অবস্থা আছে বল? আমার চিন্তার চোখের নিচে কালি পড়ে গেছে, এই দেখ। পিউ মুখ কুঁচকে বলল, মৃত্যু? একদিনে চোখে কালি পড়ে কারণ? পুষ্প দুঃখী দুঃখী মুখ করে বলল, পরে পরে আমার মতো অবস্থায় পড়লে তখন বুঝবি। পিওর মায়া হলো, মন খারাপ করে বলল, বুঝতে পারছি, কিন্তু কি করব আমি? চেষ্টা তো করেছি। বলতে বলতে থেমে গেল পিউ। পরপর উদ্বেগ নিয়ে বলল, এই একটা কাজ করলে কেমন হয়? আমি গিয়ে যদি ধূসর ভাইকে অনুরোধ করি, ধর খুব বিনয় করে বলি যে, তুষার ভাই আপনার হাতে ধরি, পায়ে পড়ি, আপুর সাথে যাবেন না, তাহলে? প্রস্তাবটা প্রচণ্ড বোকা বোকা হলেও উপায় না দেখে সায় দিল পুষ্প। বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, যা এক্ষুনি গিয়ে বল। পিউ ক্ষণকাল থমকে বলল, এক্ষুনি? হ্যাঁ, শুভ গাছে দেরি কিসের? আমি নিশ্চিত তোর অনুরোধ ধূসর ভাই ফেলতেই পারবে না, যা প্লিজ। মধ্যের কথাটা পিওর বেশ পছন্দ হলো। ধূসর তার অনুরোধ ফেলতে পারবে না, এই লাইনটা ভীষণ মনে ধরেছে। পুষ্পর কথার ছলে বললেও পিওর প্রেমিকা হৃদয় নিজের মতন ভেবে শক্তিশালী হলো। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, বুকে সাহস জুগিয়ে লম্বা করে দম নিয়ে বলল, যাচ্ছি। পুষ্প উৎসাহ নিয়ে বলল, যা যা, আমি আছি এখানে, ভয় নেই। পিউ মুখ বাঁকালো, যাচ্ছে ওর হয়ে অনুনয় করতে, আর সে
বলছে ভয় নেই। সে নিজেও ডরে, আধমরা সে, আবার অন্যজনকে সাহস দেয়। তবে বলল না কিছু। ধূপধাপ কদমে ঘর ছেড়ে বেরোলো। পুষ্প ঘাড় নিচু করে দেখল পিওর চলে যাওয়া। ওর অবয়বটা আড়াল হওয়া অবধি অপেক্ষা করলো। যেই মাত্র বুঝলো পিউ চলে গেছে, ঝটপট বালিশের নিচ থেকে ফোন বের করলো। তখনও এক নাগাড়ে কল বাজছে। পুষ্প তড়িঘড়ি করে রিসিভ করে বলল, বাবু জানো কি হয়েছে? ধূসরের ঘরের দরজা এসে ব্রেক কষল পিউ। গতকাল ধূসর সতর্ক করেছিল এ ঘরে না আসতে, আর সে আজ নির্লজ্জের মতো আবার এলো। সেই দিন তো প্রতিজ্ঞা করেছিল সে ঘর মুখো হবে না আর। সেই ক্ষণে খুব দোটানায় ঘিরে ধরল তাকে। ঢুকবে না ঢুকবে না ভেবে ভেবে কাটিয়ে দিল কিছুক্ষণ। তারপর যুক্তি সাজালো, আমি তো নিজের জন্য আসিনি, এসেছে আপুর জন্য। অন্যের ভালোর জন্য প্রতিজ্ঞা ভাঙলে পাপ হবে না। তখনই পিওর খেয়াল ধরে ধূসরের ঘরের দরজা হা করে খোলা। পিউ কপাল কুঁচকায়, উনি কি ভিতরেই নেই? দুই হাতে পর্দা আগলে দাঁড়িয়ে খরগোশের মতন উঁকি দিল ভিতরে। পুরো কক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ বোলালো পিউ। একসময় কক্ষের টান টান বিছানার চাদরের দিকে তাকালো। কবে যে ওখানে আমিও ঘুমাবো। আচমকা পিছন থেকে কেউ ভারী স্বরে বলল, হয় ভিতরে ঢুক, না হয় দরজা ছাড়। পিউ কেঁপে ওঠে, ভড়কে যায়। বিদ্যুৎ বেগে পিছন দিকে ধূসরকে দেখে লজ্জা পায়। মনে প্রশ্ন জাগে, ধূসর ভাই কি আমার কথা শুনে ফেললেন? ধূসর স্বাভাবিক। পিউ নিশ্চয়তা পেল ধূসর শোনেনি কিছু। আস্তে ধীরে ধীরে দরজা ছেড়ে একপাশে সে সরে দাঁড়ায়। চোর ধরার পর আর প্রথম চেহারা তার। ধূসর পাশ কাটিয়ে রুমে ঢুকল, হাতে ধোয়া ওঠা কফির মগ। পিউ ঠায় দাঁড়িয়ে রইল। বলতে আসা কথাটা কি নিয়ে শুরু করবে সাজাতে পারল না। তখনই ধূসর ডাকলো, পিউ। পিউ সদা জাগ্রত হয়ে তাকালো। ধূসর সহজে এভাবে ডাকে না। এই ডাকে আফিমের ন্যায় নেশার কিছু মেশানো। শুনলেই তার হার্টবিট থমকে আসে। পিউ ঢোক গিলে ক্ষীণস্বরে উত্তর পাঠায়, ধূসর বলল, ভিতরে আয়। পিউ ঢুকলো না, তখনও দাঁড়িয়ে। ধূসর ঠোঁট কামড়ে অল্প হেসে বলল, ভয় নেই, তোর কান ধরার কথাটা বলবো না কাউকে। পিউ পাপড়ি ঝাপটে বলল, সত্যি? সত্যি। বলার হলে আগেই বলতাম। বিশ্বাস করলে কর, না করলে যা। সোজাসাপটা কাট কাট কথাটা পিওর গায়ে লাগলো না। সে উদ্গ্রীব প্রায় ভিতরে ঢুকতে ঢুকতে বলল, না না, কি করি তো বিশ্বাস। ধূসর কফি মগে চুমুক দিয়ে বলল, কিছু বলবি? পিওর উদ্দোলিত মনোভাব কমে আসে। বলতে তো অনেক কিছুই চায়। এই বেটা কি শুনবে? ঘাড় চুলকে বলল, না মানে হ্যাঁ। ধূসর ভুরু নাচায়, কোনটা ধরবো? হ্যাঁ হ্যাঁ কি না? পিউ সহায়হীন চোখে তাকালো, হাত কচলে বলতে গেল, ধূসর ভাই বলছিলাম যে। সুতোর পথিমধ্যেই রাশভারী কণ্ঠে শুধরে দিয়ে বলল, হোয়াট ধূসর ভাই? পিউ, তোকে না বলেছি ভাইয়া বলে ডাকতে। পিউ শব্দ বাক্য গিলে ফেলল সব। মাত্রা অতিরিক্ত বিরক্ত হলো কথাটায়। চোখ নামিয়ে বিড়বিড় করে বলল, জীবনে আপনাকে ভাইয়া ডাকবো না আমি, ওইটুকু ভাই বলি, তাই দায় পড়ে। কি যেন বলছিলি? পিউ তাকালো। ধূসর ততক্ষণে কম্পিউটারে মনিটর চালু করে বসেছে। ধূসরের এই নিরুদ্বেগ ভাবভর্তি দেখে আরও গুলিয়ে গেল সে। সিদ্ধান্ত নিল মুখ না খোলার। পুষ্পর হয়ে ওকালতি করতে এসে দেখা গেল শেষে ওর মাথাটাই নেই। এইসব তার দ্বারা হবে না। কিছুটা বলে ঘুরে হাঁটা ধরল বেরোনোর উদ্দেশ্যে। হঠাৎ বিছানার পাশে দেওয়ালের দিকে চোখ পড়ল। সে মুহূর্তে কদম স্থির হয় তার। সম্পূর্ণ নতুন একটা পেন্টিং ঝুলছে সেখানে। দুটো ডাগর ডাগর কাজল পরা চোখ, যেন জীবন্ত চাহনি। নাক ঠোঁট কিছু নেই, এমনকি কপালও না। পিউ কৌতূহলী হয়ে পড়ল, এটা কবে কিনলেন ধূসর ভাই? পিছন থেকে জবাব দিল, কিনিনি, বানিয়েছি। পিউ আর কিছু বলল না, এক ধ্যানে পেন্টিংয়ের দিক চেয়ে থাকলো। দেখতে দেখতে চোখ পিটপিট করলো। এই অক্ষিযুগল ভীষণ চেনা, পরিচিত লাগছে। ধরবে ধরবে করেও ধরতে পারছে না। পিউ মন প্রাণ দিয়ে চেষ্টা করলো চেনার।
আকর্ষক পিঠের ওপর উষ্ণ কিছুর স্পর্শে থরথর করে শরীর কাঁপুনি দিল। কারো উত্তপ্ত শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে তার কাঁধে, ঘাড়ে, পিঠে, উপরিভাগে। পিউ বরফের ন্যায় শক্ত হলো। প্রথমবারের মতো ধূসর এত কাছে এসে দাঁড়ানোর হৃদয় স্পন্দন 3 গুণ জোরালো হলো। বুকটা ধরাস ধরাস করে লাফিয়ে বেড়ায়। দেখতে দেখতে ধূসরের হাত তার চুল ছোঁয়, পরপর নেমে আসে গলার কাছটায়। বহু কাঙ্ক্ষিত স্পর্শে পিউ আবেশে চোখ বুজে ফেলল। সে ব্যস্ত ধূসরকে অনুভব করতে। আচমকা কানে টান পড়ল। ধূসর দৃঢ় হস্তে কানটা খিচে ধরে বলল, তদন্ত অনেক করেছিস, যা গিয়ে পড়তে বস। চিরচেনা পুরনো ধমক। মুহূর্তের মধ্যে পিওর সব অনুভূতি থিতিয়ে গেল। হতভম্ব হয়ে হাঁ করে তাকালো ধূসরের দিকে। ধূসর চোখ গরম করে বলল, যা। পিওর দুঃখে কষ্টে মেঝেতে চিত হয়ে পড়তে মন চাইল তখন। কোথায় ভাবলো সিনেমার মতো রোম্যান্টিক ঘটনা ঘটবে একটা। নায়করা যেমন নায়িকাদের পিছন থেকে এসে জড়িয়ে ধরে, এক্ষুনি ধূসরও তাই করবে। সে তো প্রস্তুতিই নিচ্ছিল। পিওর নাক ফুলে ওঠে, ঠোঁট ভাঙা ভাঙা হয়, চোখ জ্বালা পোড়া করে। একটা আনরোম্যান্টিক ছেলেকে ভালোবেসে সে শেষ। আর এক সমুদ্র প্রেম এই শীতকালে শুকিয়ে মরুভূমি হলো বলে। পিউ কষ্টটা বুকে চেপে ঘর থেকে বেরিয়ে আসে। পুষ্প ফোনে কথা বলছিল। পিওর পায়ের শব্দ পেয়ে ফোন কাটলো তাড়াহুড়ো করে। পিউ ঢুকতেই বলল, কাজ হলো? পিওর রাগ সব গিয়ে পড়ল নির্দোষ বেচারির উপর। অল্প কথাটায় জ্বলে উঠে বলল, নিজের কাজ নিজে করতে পারিস না, আমাকে বলছিস কেন? অসহ্য। পিউ ঢুকে যায় ওয়াশরুমে। পুষ্পর মাথার উপর দিয়ে গেল সব। সে বলদ বনে চেয়ে রইল সেই দিকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।